বুয়েট ভর্তি পরীক্ষায় 2003-04 সালে তাপগতিবিদ্যা থেকে কার্নো ইঞ্জিনের যে প্রশ্নটা ছিল, একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 500 কেলভিন ও 375 কেলভিন। তাহলে তাপ উৎসের তাপমাত্রা T1 500 কেলভিন, তাপ গ্রাহকের তাপমাত্রা T2 375 কেলভিন। যদি ইঞ্জিনটি প্রতি চক্রে 252 × 10⁴ জুল তাপ শোষণ করে, তাহলে শোষিত তাপ মানে হচ্ছে Q1। এটা দেওয়া আছে 252 × 10⁴ জুল। তবে 1 নাম্বার হচ্ছে ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে হবে। তাহলে দক্ষতা ইটা ইকুয়ালস টু 1 - T2 ডিভাইডেড বাই T1। 100% গুণ করলে পার্সেন্টাইলে পাবো, নর্মালি রাখলে এভাবেই 1 - 375 ডিভাইডেড বাই 500। তাহলে 500 - 375 ডিভাইডেড বাই 500, তাহলে 125 ডিভাইডেড বাই 500 মানে হচ্ছে 1/4, অথবা ইটা ইকুয়ালস টু 25%, যদি পার্সেন্টাইল ভ্যালুতে আমরা এটাকে নির্ধারণ করি। ওকে, তাহলে দক্ষতা পেয়ে গেছি, একদম প্রথম কাজ হয়ে গেছে। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রতি চক্রে কাজের পরিমাণ। তাহলে আমরা যেটা জানি দক্ষতা বা কর্মদক্ষতা ইটা সমান কৃতকাজ ডিভাইডেড বাই ইনপুট W/Q1। এখন তাহলে W ইকুয়ালস টু কত? ইটা ইন্টু Q1। কৃতকাজ W ইকুয়ালস টু কর্মদক্ষতা ইটা ইন্টু Q1। তাহলে ইটা হচ্ছে 1/4, Q1 হচ্ছে 252 × 10⁴ জুল। তাহলে 252কে যদি 4 দ্বারা ভাগ করি, 4 × 6 = 24, 1 = 12, 3 × 4 = 12, 63 × 10⁴ জুল হচ্ছে প্রতি চক্রে কিসের পরিমাণ? কৃতকাজের পরিমাণ। আর প্রতি চক্রে বর্জিত তাপের পরিমাণও নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা যে পরিমাণ তাপ নিচ্ছি সেখান থেকে যদি কৃতকাজকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু বর্জিত তাপ চলে আসে। তাহলে 3 নাম্বারে বর্জিত তাপ ইকুয়ালস টু Q1 - W। যে পরিমাণ তাপ শোষণ করেছেন সেটা Q1, আর এটা থেকে কৃতকাজকে বাদ দিলে পাবো বর্জিত তাপ Q2। তাহলে Q2 ইকুয়ালস টু Q1 252 × 10⁴ মাইনাস W হচ্ছে 63 × 10⁴। তাহলে 252 থেকে 63 যদি বাদ দিই আমরা এখানে 189 পাবো ইন্টু 10⁴ জুল। এটা হচ্ছে আমাদের কি তাপ? এটা হচ্ছে আমার প্রতি চক্রে বর্জিত তাপ। এই ছিল খুব সিম্পল একটা গাণিতিক সমস্যা।